দীর্ঘমেয়াদী সীমান্ত বিরোধের অবসান ঘটাতে যৌথ ঘোষণা দিয়েছে ভারত ও চীন সরকার। যুগ যুগ ধরে টানাপোড়েন চলা এই বিরোধের অবসান দুই দেশের কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সম্ভব হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঐক্যমতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাদাখ, যেখানে বিস্তীর্ণ সীমান্ত এলাকা দুই প্রতিবেশী দেশের জন্য অস্থিরতা বয়ে এনেছে। 2020 সালে গালওয়াল উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্কে টানাপোড়েন আরও তীব্র হয়ে ওঠে। তবে সম্প্রতি এক যৌথ প্রচেষ্টায় দেমচক ও দেপসাং অঞ্চলের মতো বিতর্কিত এলাকায় টহল এবং সেনা মোতায়েন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। পররাষ্ট্র সচিব মিশ্রি বলেছেন, গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যস্থতাকারী বিভিন্ন ফোরামে আলোচনা করেছেন। এমনকি ব্রিক্স সম্মেলনের প্রাক্কালে রাশিয়ায় এই আলোচনা এবং মধ্যস্থতা চালিয়ে গেছেন কূটনীতিকরা। মিশ্রির বক্তব্য স্পষ্ট যে ভারত চীনের সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, 2020 সালের আগের মতো সীমান্তের টহল কার্যক্রম পুনরায় শুরু করতে দুই দেশ একমত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা প্রস্তুত। এই বিবৃতি আসার পর বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, মোদি ও শির মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের ক্ষেত্রে এই সমঝোতা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে ব্রিক্স সম্মেলনে দুই নেতার বৈঠক প্রায় নিশ্চিত। 2014 থেকে 2020 সালের মধ্যে 14 বার মোদি ও শির মধ্যে দেখা হয়েছে। তবে গালওয়াল সংঘাতের পর থেকে তাদের বৈঠক হয়েছে মাত্র 2 বার। এই সমঝোতার মাধ্যমে মোদি ও শির মধ্যকার সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 2014 সাল থেকে ক্রমাগত ভারত চীন সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একে অপরকে চাপে রেখেছে। সীমান্ত অঞ্চলে চীনের হেলিপোর্ট তৈরি এবং অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান এক নিয়মিত ব্রিফিংয়ে জানান, ভারত চীন সীমান্তের বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। তবে টহলের প্রয়োজনে বাফার জোন বজায় থাকবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এই সমঝোতার মাধ্যমে সীমান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হলেও ভবিষ্যতে যে কোনো উত্তেজনা প্রশমনে দুই দেশকে সতর্ক অবস্থান থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আমরা আশা করি সীমান্ত অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা বজায় রাখতে ভারত এবং চীন উভয়ে দায়িত্বশীল আচরণ করবে। ভারত ও চীনের মধ্যে এই চুক্তি নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে দুই দেশের যৌথ উদ্যোগে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টা বৈশ্বিক রাজনীতিতে ভারত চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।